সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা ফিড খাওয়াবেন কেন এবং ফিড খাওয়ানোর উপকারিতা এবং ক্ষতি সম্পর্কে আমি বিস্তারিত বলবো। তো আমরা যারা গ্রামে বাস করি, আমরা কিন্তু সবাই কিন্তু মুরগির ফিড খাওয়াই না। আমরা কিন্তু যারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি, আমরা কিন্তু ফিড খাওয়াই না। বিশেষ করে যারা খাঁচাতে মুরগিটা পালন করে তারা কিন্তু সবচেয়ে বেশি ফিড খাওয়ায়। আর এই ফিড খাওয়ানোর কারণে তাদের যে ক্ষতিগুলো হয় এবং উপকারগুলো হয় সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। তো শুরুতে আমি খাবারটা তৈরি করছি। আমি প্রতিদিনের ন্যায় যেভাবে খাবারটা তৈরি করি বা যেটা দিয়ে খাবারটা তৈরি করি আমি কিন্তু সেটাই দিয়েছি। সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে ভুট্টার গুঁড়া। আর আমি কিন্তু এই ভুট্টার গুঁড়া দিয়েই কিন্তু আমি আমার মুরগির খাবারটা দিয়ে থাকি বা খাবার তৈরি করে থাকি। তে তার পাশাপাশি এই যে দিচ্ছি, তে কেন দিচ্ছি, কী জন্য দিচ্ছি সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। তে অবশ্যই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তে সর্বপ্রথম আমি বলবো, যারা গ্রামে বাস করেন বা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনারা আপনার মুরগির যদি অসুস্থ না হয় বা আপনার মুরগি যদি সুস্থ থাকে সেক্ষেত্রে আপনারা কখনোই ফিড খাওয়াবেন না। আপনারা কখনোই আপনার মুরগির ফিড খাওয়াবেন না যদি আপনার মুরগি অসুস্থ না থাকে। তার কারণ আপনার মুরগি যদি সুস্থ মুরগি থাকে তাহলে সেই সময় যদি আপনি ফিড খান সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির যে সমস্যাগুলো হবে সেটা হচ্ছে আপনার মুরগির চর্বি বেড়ে যাবে। আপনার মুরগি যতটুকু ওয়েট থাকার দরকার তার থেকে ডবল হয়ে যাবে। আর এই ওয়েট হয়ে যাওয়ার কারণে আপনার মুরগিটা কিন্তু কম ডিম দেবে। আপনি যদি ডিমের জন্য মুরগিটা লালন পালন করেন বা ডিম বিক্রি করবেন, এই জন্য যদি মুরগিটা লালন পালন করেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা কখনোই ফিড খাওয়াবেন না যদি আপনার মুরগি অসুস্থ না হয়। আর অসুস্থ হলে অবশ্যই ফিড খাওয়াতে পারেন। আর যারা হচ্ছে গিয়ে মুরগিটা মূলত মাংসের জন্য তৈরি করছে, আমি তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা আপনার মুরগির ওজন বৃদ্ধি করার জন্য অবশ্যই আপনারা ব্রয়লার মুরগির ফিডটা দেবেন। দেখবেন যে আপনার মুরগি দ্রুত ওজন বৃদ্ধি পাবে। কিন্তু ওই মুরগি থেকে কিন্তু আপনি কখনোই ডিম আশা করতে পারবেন না, তার কারণ তাদের পেটে চর্বি হয়ে যাবে। আর চর্বি হয়ে যাওয়ার কারণে ওই মুরগিগুলো কিন্তু ডিম দেবে না। শুধু মাংসের জন্য যখন আপনারা মুরগিটা তৈরি করবেন বা মাংসের জন্য মুরগিটা লালন পালন করবেন সেক্ষেত্রেই কিন্তু আপনারা জাস্ট ব্রয়লার মুরগির ফিডটা দিবেন। আর যখন হচ্ছে বাচ্চাকাল থাকবে, যখন আপনার মুরগির বয়স 1 দিন বা 2 দিন, এক কথায় 15 দিন, যদি আপনার শীতের সময় হয় তাহলে 1 মাস আপনারা এই যে জিরো ফিডটা যেটা আমার হাতে দেখছেন এটা খাওয়াবেন। আর যদি আপনার মুরগির বয়স যদি বৃদ্ধি পেতে থাকে বা বড় মুরগি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফিডটা কিন্তু দিবেন। আর একটা কথা, যখন আপনার মুরগিটা ডিম পারছে বা পারতে আপনি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির যদি ওজন কমে যায় বা মুরগির পর্যাপ্ত পরিমাণ ওজন থাকার দরকার সেই পরিমাণ ওজন নাই, সেক্ষেত্রে যদি আপনারা সেই ডিম পাড়া মুরগিকে 15 দিন মতো যদি এই ফিডটা দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আগের মতো মুরগিটা ডিম দেবে এবং মুরগিটাও কিন্তু সুস্থ থাকবে ইনশাল্লাহ। তো এই জন্য আমি বলবো, যারা মাংসের জন্য তৈরি করছেন অবশ্যই আপনারা ফিড দেবেন। আর যারা যখন বাচ্চাটা উঠবে তখন অবশ্যই আপনারা যদি ফিডটা দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ থাকবে, মুরগির ডিমটা দেবে এবং মুরগির ওয়েটটা ভালো থাকবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।